সো আজকের ক্লাস থেকে আমরা সিলেবল সম্পর্কে জানবো। এই সিলেবলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন গুরুত্বপূর্ণ? যাদের আসলে বানান করতে সমস্যা হয় কিংবা বড় বড় শব্দ উচ্চারণ করতে প্রবলেম হয় তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোট বাচ্চারাও কিন্তু আসলে এই সিলেবল ভাগ করে 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 এই বড় বড় শব্দগুলো উচ্চারণ করা শেখে। সো আমরা একটু খুব সুন্দর করে দেখার চেষ্টা করব। আমি প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম যে লেটারকে আমরা অনেক সময় অক্ষর বলি। গ্রামের দিকে আমরা ছোটোবেলায় এইভাবে শিখেছি। আমার মায়েরা বলেছেন বল এই অক্ষরটা কি, ছোটোবেলায় শিখেছি আমরা, তাই না? অক্ষর বেসিক্যালি কিন্তু লেটার না, লেটারকে অক্ষর বলি না, অক্ষর বলা হয় সিলেবলকে। সিলেবলের বাংলা অর্থ হচ্ছে অক্ষর। কি বলি আমরা? এইটার বাংলা অর্থ হচ্ছে অক্ষর, এবং এইটার আরেকটা অর্থ আছে, দ্যাট ইজ কল শব্দাংশ। কি বলি আমরা? শব্দাংশ। তার মানে সিম্পলি আমরা যদি এই দুইটা থেকে একটা ধারণা নিতে চাই, সিলেবল মানে শব্দের একটা অংশ, শব্দাংশ মানে কি? শব্দের অংশ। তাহলে সিলেবল মানে কি? শব্দের একটা অংশ। সিলেবল কাকে বলে এটা বোঝানোর জন্য খুব সিম্পল একটা জিনিস শিখতে পারি। খেয়াল করে দেখেন তো, আমরা একটা শব্দ লিখলাম কম্পিউটার। খেয়াল করে দেখেন এই কম্পিউটার শব্দটাকে আমরা যদি ভাঙতে চাই, ডিভাইড করতে চাই, তাহলে কয়টা ভাগে বিভক্ত করা যায়? এখানে কম এইটুকু একবারে উচ্চারণ করা যাচ্ছে, কম। অ্যান্ড ফিউ এইটুকু একবারে উচ্চারণ করা যাচ্ছে, অ্যান্ড থা এইটুকু আরেকবারে উচ্চারণ করা যাচ্ছে। এবং আমি যদি জিনিসটাকে আরও ব্রেকডাউন করে আপনাদের দেখাই, এই কম অংশটাকে কি আপনি আর ভাঙতে পারবেন? অম তো বলি না আমরা, কম একসাথে বলি। ফিউ এটাকে আবার ভাঙা যায় না, এর মাঝখানে ছা, এটাকে আবার ভাঙা যায় না, কম্পিউটার। তার মানে বেসিক্যালি এই শব্দটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করলাম, কিন্তু তিনটা ভাগে বিভক্ত করার ফলে এই প্রত্যেকটা যে অংশ দাঁড়ালো না, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এগুলোকেই বলা হয় শব্দাংশ অথবা সিলেবল। তার মানে এই কম্পিউটার শব্দটার মধ্যে কয়টা শব্দাংশ আছে? তিনটা শব্দাংশ আছে। একটা হচ্ছে কম, একটা হচ্ছে ফিউ, আর একটা হচ্ছে টা। তার মানে শব্দাংশের অর্থ যদি সিলেবল হয়, তাহলে এখানে আমরা বলতেই পারি যে এখানে তিনটা সিলেবল আছে। একটা হচ্ছে কম, ফিউ অ্যান্ড টা, তিনটা সিলেবল। ঠিক আছে? সিলেবল মানে হচ্ছে, সহজ কথা যদি বলি, একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়। সোজা কথা কি? একটা শব্দ, সেই শব্দের যতটুকু অংশ আপনি একবারে উচ্চারণ করতে পারবেন। আরো ক্লিয়ার করে বলছি, যেমন খেয়াল করে দেখেন, এই যে আমি বললাম যে ফট, এই শব্দটাকে কি আর ভাঙা যায়? অট বলি না তো আমরা, ফট বলি, একসাথে বলি, তাই না? তার মানে এখানে কয়টা সিলেবল আছে বলেন তো? এখানে একটা সিলেবল আছে। খুব সিম্পল হিসাব, ঠিক আছে? কিন্তু মাদার শব্দটাকে দেখেন, মা প্লাস দার, মাদার। এই যে মাদার, কয়টা ভাগ করলাম আমরা? দুইটা ভাগ করলাম, তাই না? তাহলে এখানে সিলেবল কয়টা আছে? দুইটা আছে। এইটুকু একটা সিলেবল, এইটুকু একটা সিলেবল। আশা করছি সিলেবলের কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে? সিলেবল কনসেপ্টটা ক্লিয়ার, অর্থাৎ একটা শব্দের যতটুকু অংশ আপনি একবারে উচ্চারণ করতে পারবেন, দ্যাট ইজ কল্ড সিলেবল। এখন ব্যাপারটা হলো যে সিলেবলটা আসলে কোথায় কিভাবে কাজ করে, সেটা বোঝার আগে আমাদের এই প্রকারভেদগুলোতে একটু যেতে হবে। সিলেবলের চারটা প্রকার আছে। কয় প্রকার? চার প্রকারের সিলেবল হয়ে থাকে। একটাকে বলা হয় প্রথম যে এক নম্বর, এইটাকে বলা হয় মনোসিলেবল। আপনারা জানেন মনো মানে কি? মনোসিলেবল বলা হয়। মনো মানে কি জানেন? যারা কেমিস্ট্রি স্টুডেন্ট বা কেমিস্ট্রি সম্পর্কে জানেন, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, পলিস্যাকারাইড আপনারা শিখেছেন, তাই না? যারা জানেন না তাদের জন্য আরও সহজ করে বলছি। আপনারা কখনো হেডফোন দেখেছেন? ইয়ারপ্লাগ বা ইয়ারফোন, ইয়ারবাডস। এই ইয়ারবাডে যখন ফোনে সেটিংসে যাবেন তখন দেখবেন দুইটা অপশন থাকে, একটা হচ্ছে মোনো আর একটা হচ্ছে স্টেরিও। মোনো এবং স্টেরিও। এই মোনো মানে হচ্ছে বেসিক্যালি এক কান দিয়ে শুনতে পারবেন আপনি। তাহলে মোনো মানে আলটিমেটলি হচ্ছে এক। মোনো মানে কি? ওয়ান। মোনো মানে হচ্ছে ওয়ান। মোনো সিলেবল সেগুলোকেই বলবো যেগুলোতে একটা মাত্র সিলেবল থাকবে। যে ওয়ার্ডগুলোতে কয়টা সিলেবল থাকে? একটি সিলেবল থাকে। ঠিক আছে? এই যে সিলেবল থাকে, সেগুলোকে আমরা কি বলবো? মনোসিলেবল। আমরা উদাহরণ হিসেবে কি দেখেছিলাম? একটা শব্দ দেখেছিলাম ফট। এরকম অসংখ্য শব্দ কিন্তু আছে যেগুলো মনোসিলেবলের মধ্যে পড়ে। যেমন ফট, এটা একটা। তারপর সিইউটি, খাট, এইটা একটা। রাইটটাও কিন্তু একসাথে বলা হয়, WRITE, রাইট একসাথে বলতে হয় আমাদের, ভাঙা যায় না মাঝখানে। খেয়াল করে দেখেন। ঠিক আছে? আর কি হতে পারে? বোর্ড, এই যে বোর্ড, ব্ল্যাক, এগুলোকে ভাঙা যায় না, মাঝখানে আর ভাঙতে পারবেন না আপনি। এরকম হাজারো শব্দ আছে যেগুলো একটা মাত্র সিলেবল দিয়ে গঠিত, আর এই কারণে এগুলোকে আমরা বলি হচ্ছে মনোসিলেবল বা মনোসিলেবিক ওয়ার্ড। কি বলি? মনোসিলেবল অথবা মনোসিলেবিক ওয়ার্ড, মানে একটা মাত্র সিলেবল আছে। খুবই ভালো কথা, আমি এটা মুছে দিচ্ছি।
আমার কাছে মনে হয় যে ক্লাসেসগুলো যদি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, গ্রামার আর বাসায় আপনাকে পড়তেও হবে না, আপনি খুব সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে শিখতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড যে ব্যাপারটা, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ডাইসিলেবল। এটাকে আমরা কি বলি? ডাইসিলেবল। ডাই মানে হচ্ছে বেসিক্যালি দুই। ডাই মানে কি? দুই। ডাই মানে দুই। তাহলে যে এখানে ডাইসিলেবলকে আমরা কি বলছি? যেখানে দুইটা সিলেবল থাকে। কয়টা সিলেবল থাকবে? দুইটা সিলেবল থাকবে। দুইটা সিলেবল থাকে। ঠিক আছে, তাহলে যেই শব্দগুলোতে দুইটা মাত্র সিলেবল থাকবে সেগুলোকে আমরা ডাইসিলেবল বলছি। আমরা কিন্তু একটু আগেই কয়েকটা শব্দের উদাহরণ দিয়েছি, সেখান থেকে আমরা একটা শব্দকে পিক করতে পারি। যেমন মাদার শব্দটা আমি বলেছিলাম, মাদার শব্দটাকে আপনি দুই ভাগে বিভক্ত করেছিলেন, মা এবং দার, দুইটা অংশে বিভক্ত করেছিলেন। আরও কি কি শব্দ আছেন? টিউটর, দেখেন টিউ প্লাস ট, টিউটর, তাই না? আরও কি শব্দ আছে? এরকম আরও কিন্তু শব্দ আছে। ফোন তো হয় না, আচ্ছা ওয়াটার, ওয়াটার, ওয়াটারটা হয়, এই যে ওয়াটার। স্টুডেন্ট, এটাও হয়, স্টুডেন্ট, এই যে দেখেন স্টু একটা, ডেন্ট একটা, এই যে ওয়া একটা, ঠা একটা। খেয়াল করে দেখেছেন প্রত্যেকটা দুইটা দুইটা সিলেবল আছে, এই কারণে আমরা এটাকে বলবো ডাইসিলেবল বা ডাইসিলেবিক ওয়ার্ড। মাদার, টিউটর, ওয়াটার অথবা স্টুডেন্ট, এগুলো হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড। তাহলে কোনো ধরনের এক্সামে যদি আপনার আসে যে নিচের কোনটি ডাইসিলেবিক ওয়ার্ড অথবা এই ওয়ার্ডটিতে কয়টি সিলেবল আছে, আপনি কিন্তু নিশ্চিন্তে এখন অ্যান্সার করতে পারবেন। যদিও এত ইজি টপিক থেকে আলটিমেটলি কোনো পরীক্ষা ওইভাবে প্রশ্ন হয় না, আমরা সামনের দিকে যে টপিকগুলো দেখবো সেগুলো থেকে প্রশ্ন খুব ভালো হয়। ঠিক আছে, অথবা এই টপিকগুলো বেসিক্যালি ক্লাস 4, 5, 6, 7 এই অংশগুলোতে পড়ানো হয়। ওকে, আচ্ছা 3 নম্বর যে টপিকটা আছেন দ্যাট ইজ কল্ড ট্রাইসিলেবল। কি বলি আমরা? 3 নম্বর যেটা আছে দ্যাট ইজ কল্ড ট্রাইসিলেবল। এই ট্রাই মানে কি জানেন? এই ট্রাই মানে হচ্ছে 3। ট্রাই মানে কি? 3। এই যে আমরা বলি ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাই মানে 3 আর অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। 3 কোণ যেখানে আছে সেটাকে আমরা বলি ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ। তো খেয়াল করে দেখেন, ট্রাই মানে হচ্ছে বেসিক্যালি 3। তাহলে ট্রাই সিলেবল আমরা কি বলবো? যেখানে 3টা সিলেবল থাকবে। কয়টা সিলেবল থাকবে? 3টা সিলেবল থাকবে, সেটাকে আমরা বলছি ট্রাই সিলেবল। ঠিক আছে, 3টা সিলেবল। এরকম শব্দ কি আছে? কম্পিউটার, 3টা সিলেবল। আমি কিন্তু অলরেডি এক্সাম্পল দিয়েছিলাম। কম্পিউটার প্রথমেই বলেছিলাম, তাই না? এই যে দেখেন কম প্লাস ফিউ প্লাস টা, কম্পিউটার। আরও কি কি আছে এরকম? ঠিক আছে, ইনস্টিটিউশন, না 4টা আছে, এখানে এটা হবে না। স্ট্যান্ডার্ড, না এখানে 2টা হচ্ছে, এটাও হবে না। আর কি কি হতে পারে বলেন দেখি? কম্পিউটারের সাথে আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে আপনারা কমেন্টে জানান। ঠিক আছে, তবে হ্যাঁ ট্রাইসিলেবল কিন্তু এই সংখ্যাটাও কম না, অনেক আছে। এইটাতে আপনাদের আর কি কি শব্দ মাথায় আসে 3টা সিলেবিক বা ট্রাইসিলেবিক ওয়ার্ড, এগুলো একটু কমেন্টে জানান। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট ইজ পলিসিলেবল বলি আমরা। কি বলি আমরা? পলিসিলেবল। এখন এই পলিসিলেবলটা আসলে কি? আপনারা কখনো ভেবে দেখেছেন যে পলিথিন, পলিথিন আছে না, পলিথিন, এই পলিথিনটাকে পলিথিন কেন বলা হয়? পলিথিনটাকে পলিথিনই কেন বলা হয়, অন্য কিছু কেন বলা হয় না? খুব উইয়ার্ড একটা নাম। তো এইটার পিছনে কিন্তু এটা দিয়ে বোঝার জন্য আমরা পলিথিনের উদাহরণটা নিতে পারি। পলি মানে হচ্ছে 3-এর অধিক বা একাধিক, অনেকগুলো বেসিক্যালি বোঝায়। পলি মানে কি? মাল্টিপল। পলি মানে হচ্ছে মাল্টিপল। তো বেসিক্যালি 3টার অধিক হলেই সেটা পলির মধ্যে পড়বে। কয়টার বেশি? 3টার বেশি। 3টার বেশি 4টা হতে পারে, 5টা হতে পারে, 1000 হতে পারে, 1 কোটি হতে পারে, ডাজন্ট ম্যাটার। 3টার বেশি হলেই সেটাকে আমরা পলিসিলেবল বলবো। এখন এরকম শব্দ কোনগুলো আছে আমরা একটু এটাকে ক্লিন করে দিচ্ছি। এরকম শব্দ আর কি কি আছে পলিসিলেবল? এই যে আমি একটু আগে একটা উদাহরণ চিন্তা করেছিলাম, এখনো দিইনি, উইচ ইজ ইউনিভার্সিটি। খেয়াল করে দেখেন তো, ইউ এটা একটা, নি এটা একটা, ভা ইউনিভা, সি টি, এটা এখানে সি, এখানে হবে সিআই। কেন? তার কারণ যখন ভার্সিটি আপনি আলাদা করে লেখেন তখন শুধু এসআই হয়। দেখেন ইউনিভার্সিটি কয়টা আছে বলেন তো এখানে? এই যে 1, 2, 3, 4, 5, অবশ্যই 3-এর অধিক। তাহলে আপনি এটাকে বলতে পারেন পলিসিলেবিক ওয়ার্ড অথবা পলিসিলেবল। পলিসিলেবিক ওয়ার্ড অথবা পলিসিলেবল। আরও কি আছে? ইনস্টিটিউশন, একটু আগে আমি একটা উদাহরণ দিলাম, তাই না? এটা একটা
ইনস্টিটিউশন, এই যে ইনস্টিটিউশন, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ইনস্টিটিউশন। ক্লিয়ার? বুঝতে পারছি। এবার দেখেন এই যে পলিথিন আমরা যেটা বলছি, পলিথিন নামটা আসলে কোথা থেকে আসলো? দেখেন পলি মানে কি বলেছি আমরা? অনেকগুলো, তাই না? আর পলিথিনের যে মূল উপাদানটা আছে এটা দ্যাট ইজ কল ইথিন। কি বলি আমরা এটাকে? এই যে ইথিন, ইথিন। তো পলিইথিন থেকেই কিন্তু পলিথিন আসছে বেসিক্যালি। তো পলি মানে কি? অনেক, তাই না? পলি মানে কি? অনেক বা তিনের অধিক। তো অনেকগুলো ইথিন মিলে যেই যৌগটা তৈরি করে, যেই দ্রব্যটা তৈরি করে, দ্যাট ইজ কল পলিইথিন। অর্থাৎ এই ইথিনগুলো কি হয়, একটার সাথে আরেকটা চেইনের মতো এরকম করে করে বিশাল একটা চেইন তৈরি করে, বিশাল একটা ইথিনের চেইন তৈরি করে। আর ইথিনের চেইন তৈরি করার কারণেই এটাকে আমরা বলি পলিইথিন বা পলিথিন। ঠিক আছে? সো পলি মানে হচ্ছে মাল্টিপল। এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে পারেন। এখন নেক্সট ক্লাসে আমি আপনাদের একটু হালকা করে দেখাবো যে এই সিলেবলটা ব্যবহার করে আপনি কিভাবে আপনার বানানগুলোকে সঠিক করতে পারেন, আপনার উচ্চারণগুলোকে আপনি আরও বেটার করতে পারেন, কিংবা দেখা যায় বড় বড় শব্দগুলোকে আপনি কিভাবে উচ্চারণ করতে পারেন। ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। পরবর্তী ক্লাসে ওইটার সাথে আমরা নতুন একটা টপিক পড়বো ইনশাআল্লাহ।